ধন্যবাদ। আমরা সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন আছি রংপুর ৩ আসনে। এই আসনটিতে মূলত ত্রিপক্ষীয় একটি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ৩ জন প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে জাতীয় পার্টির জিএম কাদের রয়েছেন, এছাড়াও রয়েছেন বিএনপির শামসুজ্জামান শামু, এছাড়াও জামাতের রয়েছেন মাহবুবুর রহমান বেলাল। তো এই ৩ জনের মধ্যেই মূলত এই আসনটিতে ভোটের লড়াই হবে এমনটি বলছেন ভোটাররা। আমরা যেটি জানতে পেরেছি যে এরই মধ্যে ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো জেলা অফিস থেকে উপজেলা পর্যায়ে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে এবং আগামীকাল সকালবেলা সেই সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হবে কেন্দ্রে কেন্দ্রে। যেটি বিষয়ে লক্ষণীয় সেটি হচ্ছে যে এই রংপুরেই কিন্তু কেন্দ্রীয় ৩ নেতা রয়েছেন, বিশেষ করে জিএম কাদের রয়েছেন, এছাড়াও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রয়েছেন, আক্তার আহমেদ রয়েছেন, এছাড়াও রয়েছেন জামাতের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহার। তো সব মিলে এই নির্বাচনে রংপুরে কিন্তু একটি ভালো ভোট যুদ্ধ হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের সাথে রয়েছেন রংপুরের যে স্থানীয় প্রতিনিধি এটিএন বাংলার, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা একটু তার কাছে জানতে চাইবো আসলে ভোটারদের যে মানসিকতা এখন আসলে কোন রকমের, তারা কি চাইছেন এই এলাকায়। মাহবুবা, যদি বলতেন আপনি যে আসলে কিরকম লক্ষ্য করছেন রংপুরের ভোটের মানুষ। ধন্যবাদ বাবু। আসলে শুরুতেই আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে রংপুরে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ এটি কিন্তু খুবই সন্তোষজনক। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সহিংসতা ঘটেনি। মানুষ খুব আগ্রহ ভরে অপেক্ষা করছেন ভোটের দিনটির জন্য। এখানে আসলে ৬টি আসনেই মোটামুটি সবগুলো আসনেই কিন্তু ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যদি আমি দলের নাম বলি তাহলে এখানে বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টি যেহেতু পুরনো দল, এই অঞ্চলে তারা অনেকবারই অনেকগুলো আসন পেয়েছে, তাদের একটা অবস্থান আছে। মোটামুটি ত্রিমুখী একটা লড়াই হবে বলে আমরা ধারণা করছি। আর রংপুরে আসলে অনেকবার রংপুরের মানুষ যেটা এখন বলছেন সেটা হচ্ছে যে আমরা বারবারই নির্বাচিত করেছি বাইরের লোক, কিন্তু এবার আমরা বাইরের লোককে নির্বাচিত করতে চাই না। স্থানীয়ভাবে যদি নির্বাচিত করা যায় তারা হয়তো আমাদের পাশে থাকবেন এবং আমাদের সুখ দুঃখের অংশীদার হবেন। আসলে ঠিক কী হবে এটি আসলে ১২ তারিখেই বোঝা যাবে, সেটি জানার অপেক্ষা করতে হবে আমাদেরকে আগামীকালকের জন্য। যেটি শুনছিলেন আপনারা যে রংপুরের যে ভোট লড়াই রয়েছে সেটি কিন্তু আসলে ভোটাররা কার পক্ষে রায় দিবেন সেটি জানতে আমাদেরকে আগামীকাল অপেক্ষা করতে হবে। আগামীকাল পর্যন্ত আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে রংপুরে মোট ২৫ লাখের বেশি কিছু ভোটার রয়েছেন। এসব ভোটারদের মধ্যে প্রায় ১.৫ লাখ কিন্তু নতুন ভোটার। এই ১.৫ লাখ নতুন ভোটার কিন্তু এইবারের ভোটে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন এমনটি মনে করছেন স্থানীয় যারা রয়েছেন তারা। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে ৮ শতাধিক নির্বাচনী কেন্দ্র রয়েছে, এর মধ্যে ২৫০-র মতো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেজন্য আমরা রংপুর জুড়ে কিন্তু দেখছি যে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু টহল দিয়ে বেড়াচ্ছেন। তো রংপুর ৩ আসন থেকে আমার কাছে নির্বাচনী খবর ছিল, এই ছিল সবশেষ খবর।